প্রশান্ত কিশোর ভাইপো সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় পা ধরেছিল। প্রশান্ত কিশোর ভাইপো সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় পা ধরেছিল। তারিখটা 1 ডিসেম্বর 2020। সেদিনই ভাইপো শুভেন্দু অধিকারী নাকি পা ধরেছিলেন। শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান আটকাতেই নাকি ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় অধুনা বিরোধী দলনেতার পায়ে পড়ে অনুনয় বিনয় করেছেন, সেই দাবি করছেন খোদ শুভেন্দু অধিকারী। শোনাবো আপনাদের আরো একবার সেই কথা। প্রশান্ত কিশোর ভাইপো সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় পা ধরেছিল। প্রশান্ত কিশোর ভাইপো সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় পা ধরেছিল। দেবের হয়ে ঘাটালে মেগা রোড শো করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি দাবি করেছেন হিরণ তৃণমূলে যোগ দিতে চেয়ে তার অফিসে এসেছিলেন। এবার তার পাল্টা হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেন শুভেন্দুবাবু। অভিষেককে রীতিমতন হুঁশিয়ারি দিয়ে বললেন যে দেবের নামে হিরণ কি বলেছে আমিও ফাঁস করে দেব। এই কথা বলতে গিয়ে শুভেন্দু এও বলেন ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পায়ে ধরে তাকে তৃণমূলে ধরে রাখার চেষ্টা করেছিলেন। তবে অভিষেক একা ছিলেন না, তার সঙ্গে প্রশান্ত কিশোর, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় তারাও পায়ে ধরে রীতিমতন অনুরোধ করেছিলেন শুভেন্দু অধিকারীকে। সবাই মিলে বলুন আমাদের সর্বাধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার নেতৃত্বকে বলবো। শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো। নাম যেদিন ধরবেন সেদিন মমতা ব্যানার্জিকে কিভাবে উত্তর দিতে হয় আমি জানি। আপনাকে একবার হারিয়েছি, ভবিষ্যতে আবার হারাবো। প্রাক্তন মুখ্যমন্ত্রী করুন। হিরণ আমার যেমন পা ধরেছিল প্রশান্ত কিশোর ভাইপো সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় পা ধরেছিল 1 ডিসেম্বর 2020। এখন যাকে কালো বলছে তখন তাকে বলেছিল হিরে। ছাড়বেন না, আমাদের সর্বনাশ হয়ে যাবে। ঠিক একইভাবে অজিত মাইতি খড়গপুর লোকালের পিংলার এমএলএ, তাকে দিয়ে হিরণকে ডেকেছিল। হিরণ যাওয়ার আগে আমাকে ফোন করেছে, আমি বলেছি কি বলছে শুনে এসো। ওটা তো পার্টি অফিস না, ক্যামাক স্ট্রিট অফিস, পার্সোনাল অফিস, অনেক আগের কথা। হিরণ শুনেছে, শুনে বেরিয়ে এসে হিরণই ভিডিওটা আমাকে দিয়ে রেখেছে। ওখানে ভাইপো যা যা বলেছে ওটাও আমি লিক করে দেবো। ও সিসিটিভি যেদিন ফুটেজ লিক করবে সেদিনকে ওই মিটিংয়ে দেবের বিরুদ্ধে কি কি বলেছে হিরণকে সেটাও আমি পাবলিকলি করে দেবো। বের করতে বলবো। ডিসেম্বর থেকে টাকা দিবে কেন? কোন ডিসেম্বর? মানে ভোটটা হওয়ার পরে হবেনি, ভোট হবে না, ভোট কেউ দেবে না, ভোট কেউ দেবে না। সবাই চাইছে এই পাপ মুক্ত পশ্চিমবঙ্গ। যে প্রসঙ্গে এই কথা এলো, রবিবার ঘাটালে দেবের রোড শো হচ্ছিল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার সঙ্গে ছিলেন এবং তিনি বলছেন যে হিরণ তৃণমূলে যোগ দেওয়ার জন্য নাকি যোগাযোগ করেছিলেন। অভিষেকের অফিসেও যান দেখা করতে। অভিষেক বলেন বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে? সে তো আমার দফতরে এসেছিল 6-8 মাস আগে তৃণমূলে ঢোকার জন্য, দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিইনি। সিসিটিভি আছে, আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি না বলতে। যদি বলে যে আমার অফিসে যায়নি তাহলে আমি সিসিটিভি ফুটেজটা ছাড়বো। নাম না করেই বিজেপি প্রার্থী হিরণকে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সবাই মিলে বলুন আমাদের সর্বাধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলছেন অভিষেক শোনাবো। কাকে দাঁড় করিয়েছে? আমার দপ্তরে এসছিল 6 মাস 8 মাস আগে, তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিইনি। তারও সিসিটিভি আছে। আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই। 2-1টা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে,
কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে। বিজেপির নির্বাচিত বিধায়ক খড়গপুর থেকে জিতেছে। কবে জিতেছে? 21 সাল। চলে যান খড়গপুরে, দেখুন খড়গপুরের জন্য 10 পয়সার কোনো উন্নয়ন করেছে কিনা। কেন্দ্র সরকারের কাছে খড়গপুরের মানুষের সার্বিক কল্যাণের জন্য কবার দরবার করেছে, কবার মিটিং করেছে, কবার মিছিল করেছে, আপনি দেখতে পাবেন না। সে তৃণমূলকে হারাবে, দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে। আমি বলবো আগে খড়গপুর সামলাও, পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো। তার কারণ বিজেপির নিজের লোকেরাই চায় না যে এরকম 2 নম্বরই লোক, যার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল অবধি 2 নম্বরই। আমি তো ঢুকতে দিইনি, আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে, বলো বাবা যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো, কত ধানে কত চাল প্রমাণ করবে। প্রসঙ্গত বেশ কয়েক মাস আগে হিরণের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতন ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায় সোফায় পাশাপাশি বসে রয়েছেন অজিত মাইতি এবং হিরণ। পিছনে তৃণমূলের পোস্টার দেখে মনে হয় যেন হিরণ তৃণমূলের কোনো পার্টি অফিসে বসে আছেন। গুঞ্জন শুরু হয় যে তিনি হয়তো তৃণমূলে যোগ দিচ্ছেন। তবে হিরণের তরফ থেকে দাবি করা হয়েছিল সেই সময় যে সেই ছবি এডিট করা। এই পুরো বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের। নাম যেদিন ধরবেন সেদিন মমতা ব্যানার্জিকে কিভাবে উত্তর দিতে হয় আমি জানি। আপনাকে একবার হারিয়েছি, ভবিষ্যতে আবার হারাবো, প্রাক্তন মুখ্যমন্ত্রী করুন। হিরণ আমার যেমন পা ধরেছিল প্রশান্ত কিশোর ভাইপো সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় পা ধরেছিল 1 ডিসেম্বর 2020। এখন যাকে কালো বলছে তখন তাকে বলেছিল হিরে। ছাড়বেন না, আমাদের সর্বনাশ হয়ে যাবে। ঠিক একইভাবে অজিত মাইতি খড়গপুর লোকালের পিংলার এমএলএ, তাকে দিয়ে হিরণকে ডেকেছিল। হিরণ যাওয়ার আগে আমাকে ফোন করেছে, আমি বলেছি কি বলছে শুনে এসো। ওটা তো পার্টি অফিস না, ক্যামাক স্ট্রিট অফিস, পার্সোনাল অফিস, অনেক আগের কথা। হিরণ শুনেছে, শুনে বেরিয়ে এসে হিরণই ভিডিওটা আমাকে দিয়ে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।